এই তো সবাই ধীরে ধীরে জয়েন হচ্ছে, তো আরো কিছুজন জয়েন হোক। হ্যাঁ হ্যাঁ, সাউন্ডটা একটুখানি ডিস্টার্ব হচ্ছিল, আমি ঠিক করে নিয়েছি। সাউন্ডটা একটু ডিস্টার্ব হয়ে গেছিল, এখন দেখো সবাই শুনতে পাচ্ছ কিনা। যারা যারা জয়েন হয়েছে লাইভে একটুখানি কমেন্ট করে দাও শুনতে পাচ্ছ কিনা, এবং যারা যারা জয়েন হচ্ছ সবাই লাইভটা একটুখানি শেয়ার করে দাও তোমাদের ফ্রেন্ড সার্কেলে, বিভিন্ন গ্রুপসে, যাতে যারা এখন জব সার্চ করছে সবার একটু সুবিধা হয়ে যায়, নতুন কিছু ওপেনিংস যা যা আমাদের আছে সেগুলো তারাও জানতে পারবে। তো চলো, কয়েকজন জয়েন হয়েছে, তো আমি ধীরে ধীরে লাইভটা শুরু করি। সো এই মুহূর্তে আমাদের অনেকগুলোই ভ্যাকেন্সি চলছে, এবং আজকে আমি যেই ভ্যাকেন্সি দিয়ে লাইভটা শুরু করব সেটা হচ্ছে কিছু গ্র্যাজুয়েট ফ্রেশার্সদের জন্য হায়ারিং আছে, সেগুলো দিয়ে কিছু ভ্যাকেন্সিস বলবো। কিছু রিটেল সেক্টরে আমাদের হায়ারিং চলছে এই মুহূর্তে, তো রিটেল সেক্টরে সে ভ্যাকেন্সিগুলো বলবো, এবং আরেকটা বিগ ভ্যাকেন্সির নিউজ আছে যেটা এই লাইভের আমি শেষের দিকে বলবো। সো সবাই ধীরে ধীরে জয়েন হও, যারা জয়েন হচ্ছ লাইভে তারা লাইভটাকে শেয়ার করো, লাইক করো, অ্যান্ড দেন আমি ধীরে ধীরে যা যা ভ্যাকেন্সিজ আছে সেগুলো সম্পর্কে বলছি। ঠিক আছে, চলো তাহলে আজকের ভ্যাকেন্সি সম্পর্কে বলা শুরু করি। সো আমাদের কারেন্টলি যেই ভ্যাকেন্সিগুলো চলছে এই মুহূর্তে, আমাদের কারেন্ট ভ্যাকেন্সি চলছে এইচডিএফসি ব্যাংকের জন্যে। কিছু হায়ারিং আছে, আমাদের ফ্রেশার্স গ্র্যাজুয়েটস আমরা হায়ার করছি। তো যারা এই মুহূর্তে ইন্টারেস্টেড আছো প্রাইভেট ব্যাংকে অ্যাপ্লাইয়ের জন্য, তারা অ্যাপ্লাই করতে পারো। সো এখানে বেসিক্যালি যারা ফ্রেশার্স থাকছো তারা 2020 যারা ফ্রেশার্স আছো তারাই এখানে অ্যাপ্লাই করতে পারবে। 20-র আগে যারা আছে তাদের কিছু এক্সপিরিয়েন্স শো করতে হবে, এবং এক্সপিরিয়েন্স প্রোফাইলেও আমাদের কিছু কিছু প্রাইভেট ব্যাংকসে হায়ারিং চলছে, তো তাদের জন্য যে ভ্যাকেন্সিগুলো আছে আমি ধীরে ধীরে বলছি। আচ্ছা, সানু মণ্ডল সে বলছে স্টক চেকিং যেই এক্সিকিউটিভের প্রোফাইলটা আমাদের হায়ারিং চলছে প্লাইউড কোম্পানিতে, সেটাই তিনি অ্যাপ্লাই করতে চায়। আচ্ছা ঠিক আছে, সো তুমি যেখানে অ্যাপ্লাই করতে চাইছো তো তোমার সিভিটা আমাদেরকে শেয়ার করে দিও। আফটার দিস লাইভ তোমার সাথে আমাদের টিমের তরফ থেকে কমিউনিকেট করে নেওয়া হবে। এইখানে আমার নাম্বারটা পিন করে দেওয়া হবে, 8100895189, এই নাম্বারে তোমাদের সিভিগুলো আমাকে শেয়ার করে রেখো, অ্যান্ড দেন তোমাদের সাথে কমিউনিকেট করে নেওয়া হবে এই লাইভটার পরে। আচ্ছা, প্রীতম বসাক বলছে মাই ফার্স্ট জব ওয়াজ থ্রু ট্যালেন্ট হাব জবস। থ্যাংক ইউ। অ্যান্ড ট্যালেন্ট হাব জবসের থেকে তুমি তোমার ফার্স্ট জব পেয়েছো, এবং সেই এক্সপিরিয়েন্সে তুমি লাইভে এসে শেয়ার করছো, তো এটা দেখে আমার খুব ভালো লাগলো। এবং কানেক্টেড থেকেও ট্যালেন্ট হাব জবসের সাথে, পরবর্তী সময়ে যদি তোমার কোনো ইস্যু থাকে ট্যালেন্ট হাব জবসের থেকে সাহায্য পাবে অবশ্যই। এবং যখনই যদি তোমারও কোনো ফ্রেন্ডসদের যাদের জব সার্চিং আছে তাদেরকেও তুমি তোমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে পারো, ট্যালেন্ট হাব জবসের সাথে তোমার যে এক্সপিরিয়েন্সটা আছে, তো তাদেরও হেল্প আউট হয়ে যাবে। সো অ্যান্ড কংগ্রাচুলেশন তোমার ফার্স্ট জবের জন্যে, খুব ভালো করে কাজ করো। আচ্ছা, শ্রাবণ বলছে হোম লোনে ভ্যাকেন্সি আছে কিনা। হ্যাঁ, হোম লোনেও আমাদের ভ্যাকেন্সি চলছে এই মুহূর্তে। সো তোমার কি হোম লোনে কোনো এক্সপিরিয়েন্স আছে? সো যদি তোমার এক্সপিরিয়েন্স থেকে থাকে, তুমি হোম লোনে জব খুঁজছো, তো এইখানে আমার নাম্বারটা এক্ষুনি পিন করে দেওয়া হবে, 8100895189। এই পিন নাম্বারে তুমি ট্যালেন্ট হাব জবসে তোমার সিভি শেয়ার করে দিও, আমাদের টিমের তরফ থেকে তোমার সাথে অবশ্যই কমিউনিকেট করে নেওয়া হবে, এবং তোমাকে ইন্টারভিউ কি থাকবে না থাকবে ভ্যাকেন্সি সম্পর্কে আরও আপডেট দিয়ে দেওয়া হবে।
আচ্ছা, সঞ্জীব সরকার। সঞ্জীব বলছে জবের রিকোয়ারমেন্ট আছে সঞ্জীবের, তাই তো? ঠিক আছে সঞ্জীব, তুমি তোমার সিভিটা আমাদের ট্যালেন্ট হাব জবসে যে নাম্বারটা আমি বলছি 8100895189 এই নাম্বারে শেয়ার করে দিও। আফটার দ্য লাইভ তোমার সাথে কমিউনিকেট করে নেওয়া হবে। আচ্ছা, সানু মন্ডল বলছে ফোন নাম্বারটা আরেকবার বলতে। আমি আরো একবার বলে দিচ্ছি, 8100895189 এই নাম্বারে তোমরা তোমাদের সিভি গুলো শেয়ার করে দেবে। আফটার দ্য লাইভ তোমাদের সাথে কমিউনিকেট করে নেওয়া হবে। সো যে বলছিলে হোম লোনে অ্যাপ্লাই করতে চাইছো, সো আমাদের লিডিং প্রাইভেট ব্যাংকের জন্য হোম লোনে ভ্যাকেন্সি চলছে। এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেটদের জন্যও চলছে। এক্সপিরিয়েন্স যারা আছে তাদের জন্য আমাদের হোম লোনে ভ্যাকেন্সি আছে। যদি কেউ ফ্রেশার থাকে, তার হোম লোনে ট্রাই করার ইচ্ছা আছে, সে তার হোম ব্যাংকিং সেক্টরে হোম লোনের মাধ্যমে নিজের কেরিয়ার স্টার্ট করতে চাইছে, তো তার জন্য এখানে ভ্যাকেন্সি অ্যাভেলেবেল রয়েছে। তো যদি তোমার এক্সপিরিয়েন্স থাকে শ্রাবণ, তুমি তাহলে তোমার সিভি পাঠিয়ে দিও। তোমার সিভি চেক করে আমরা তোমাকে কল করে নেব। আচ্ছা শ্রাবণ, ঠিক আছে, তোমার হোম লোনে এক্সপিরিয়েন্স আছে তো? তো আফটার দ্য লাইভ তুমি সিভিটা শেয়ার করে রেখো, অবশ্যই কমিউনিকেট করে নেওয়া হবে। ঠিক আছে, তো চলো আমি ফার্স্টেই বলেছিলাম আজকে ফার্স্ট যেটা দিয়ে আমি শুরু করব, ফ্রেশার্স যারা গ্র্যাজুয়েটস আছে তাদের যেটা জবের জন্য ওপেনিং আছে সেটা নিয়ে। তো আমরা হায়ারিং করছি লিডিং প্রাইভেট ব্যাংকের জন্য ফ্রেশার্স গ্র্যাজুয়েটদের। সো এখানে তোমার কোয়ালিফিকেশন তো শুনেই বুঝতে পারছো, গ্র্যাজুয়েশন প্রয়োজন। আর হচ্ছে এখানে তোমার গ্র্যাজুয়েশন প্রপারলি কমপ্লিট হতে হবে, ঠিক আছে? কোনো ওপেন ইউনিভার্সিটি এই ধরনের হলে হবে না, ঠিক আছে? অ্যান্ড তোমার যেটা ইচ্ছা যদি থাকে তোমাদের ব্যাংকিং সেক্টরে নিজের কেরিয়ার স্টার্ট করার জন্য, তো তোমরা কানেক্ট করতে পারো অবশ্যই। সো আমাদের এই মুহূর্তে এটার ভ্যাকেন্সি ওপেন রয়েছে, তো আমাদের ইন্টারভিউস চলছে। তো তোমরা যারা যারা এই লাইভটা দেখছো, ফ্রেশার গ্র্যাজুয়েটস আছো, ব্যাংকিং সেক্টরে নিজের কেরিয়ার স্টার্ট করতে চাইছো, অবশ্যই অ্যাপ্লাই করো। আচ্ছা, দীপঙ্কর হালদার বলছে প্রোভাইড ফোন নাম্বার। ফোন নাম্বারটা কিছুক্ষণের মধ্যেই স্ক্রিনে চলে আসবে, পিন থাকবে কমেন্টে। সো আমি তাও আরেকবার বলে দিচ্ছি, 8100895189 এই নাম্বারটা। একটু ওয়েট করুন, এখান থেকে করে দেওয়া হবে পিন। আচ্ছা, সঞ্জীব বলছো গ্র্যাজুয়েশন নেই, মাধ্যমিক আছে। তো সঞ্জীব, তোমার জন্য একটা ভ্যাকেন্সি আছে। লাইভটার শেষ পর্যন্ত থাকো, শেষ পর্যন্ত থাকো লাইভে, তো অবশ্যই ভ্যাকেন্সিটা সম্পর্কে জানতে পারবে। আমি আসছি, ধীরে ধীরে আসছি, আমি ভ্যাকেন্সিগুলো সম্পর্কে বলছি। তো ফ্রেশার গ্র্যাজুয়েটদের নিয়ে বলছিলাম, তো ফ্রেশার গ্র্যাজুয়েটসদের জন্য যে হায়ারিংটা চলছে সেটা নিয়ে তো বললামই। তো তোমরা যারা যারা ফ্রেশার গ্র্যাজুয়েটস আছো, অ্যাপ্লাই করতে চাইছো, সবাই অ্যাপ্লাই করতে পারো। এবার আসছি হচ্ছে আমাদের নেক্সট, আমি বলেছিলাম রিটেল সেক্টর নিয়ে কিছু বলবো, ঠিক আছে? আচ্ছা, সবাই একটু দেখে নাও, নাম্বারটা যেটা ছিল সেটা পিন করে দেওয়া হয়েছে, ঠিক আছে? সাথে হোয়াটসঅ্যাপ লিঙ্কও দেওয়া আছে। যদি কেউ ডাইরেক্টলি হোয়াটসঅ্যাপে তোমার সিভি পাঠাতে চাইছো, তো সেই লিঙ্কে ক্লিক করবে অ্যান্ড ডাইরেক্টলি কমিউনিকেট হয়ে যাবে তোমার ট্যালেন্ট হাব জবসের সাথে, ঠিক আছে? সো তোমরা যারা রিটেল সেক্টরের জন্য ট্রাই করতে চাও এবং রিটেলসে তোমাদের এক্সপিরিয়েন্স আছে, কাজ করেছো, আমাদের এখন হায়ারিং চলছে তোমার একটা ইলেকট্রনিক কোম্পানির জন্য, এবং সেটা হচ্ছে তোমার রিটেল সেক্টরে। এবং হায়ারিংটা চলছে হচ্ছে হোম ইলেকট্রনিক হোম অ্যাপ্লায়েন্সেস কোম্পানির জন্য। সো সেখানে লোকেশন অনেকগুলো আছে কলকাতাতে, পাশাপাশি কলকাতার বাইরেরও কিছু লোকেশন আছে। আমাদের ট্যালেন্ট হাব জবসের অনেক ক্যান্ডিডেট আছে যারা কলকাতার বাইরে থাকো। সো তোমরা যদি চাও অ্যাপ্লাই করতে, তোমরাও অ্যাপ্লাই করতে পারো। সো সেই লোকেশনগুলো আমি বলতে থাকছি। আর এখানেও ম্যান্ডেটারি, এখানে কোয়ালিফিকেশন যেটা আছে এটাও কিন্তু গ্র্যাজুয়েশন লাগবে, ঠিক আছে? আন্ডার গ্র্যাজুয়েট হলে হবে না। সো গ্র্যাজুয়েশন তোমার মাস্ট এখানে। এবং লোকেশনগুলো আমি ধীরে ধীরে বলতে থাকছি, এবং শেষে স্যালারি যেটা থাকবে সেটাও বলে দিচ্ছি। সো লোকেশন যেগুলো আছে এখানে, এখানে আছে তোমার আমতলা লোকেশনে আছে, তারপরে ওভার দ্য কলকাতার প্রচুর লোকেশনে আছে, যেমন দত্তপুকুর,
তারপর হচ্ছে নিউ টাউনে রয়েছে, নিউ টাউন অ্যাক্সিস মলে আছে, তার সাথে বালুরঘাটে আছে, তারপরে আর হচ্ছে এই সাউথ কলকাতার দিকেও অনেকগুলো লোকেশনে রয়েছে, বসিরহাটের দিকে রয়েছে। তো তোমরা যারা যারা চাইছো রিটেল সেক্টরে ট্রাই করতে, তারা তোমাদের সিভি গুলো দেখো নিচে যেই নাম্বারটা আমরা দিয়ে দিয়েছি ওই নাম্বারে পাঠিয়ে দিও। সো তোমাদের সবার সাথে কমিউনিকেট করে নেওয়া হবে। আচ্ছা, অর্পিতা অর্পিতা বলছে কাস্টমার কেয়ার অ্যান্ড রিসেপশনিস্টের জব। হ্যাঁ, কাস্টমার কেয়ারের জব নিয়ে আমি আসছি, যে ভ্যাকেন্সিগুলো আছে সেগুলো নিয়ে আমি ধীরে ধীরে বলছি। একটু ওয়েট করো অর্পিতা, তুমি লাইভটার সাথে কানেক্টেড থাকো, আর কিছুক্ষণের মধ্যেই আমি যেগুলো আমাদের কাস্টমার সাপোর্টের উপর হায়ারিং আছে সেইগুলো নিয়ে আলোচনা করব। সো এখানে বেসিক্যালি তোমার যেটা আমি ইলেকট্রনিক্স অ্যাপ্লায়েন্সেস এর হোম অ্যাপ্লায়েন্সেস নিয়ে যে কোম্পানিটার জন্য আমরা হায়ারিং করছি সেই কোম্পানি সম্পর্কে বলছিলাম। তো সেখানে তোমার এক্সপিরিয়েন্স থাকতে হবে মিনিমাম 6 মান্থ এনি রিটেলে। ঠিক আছে, যারা রিটেলে কাজ করেছো বা এখন করছো বাট একটা চেঞ্জ চাইছো একটা স্যালারি গ্রোথের জন্যে, তো অবশ্যই তোমরা অ্যাপ্লাই করতে পারো। ঠিক আছে, এবং অন্য যদি তোমাদের কারোর অভিজ্ঞতা নাও থাকে, বাট হ্যাঁ তোমাদের যেটা রিটেলে কাজ করার খুবই ইচ্ছা, খুবই ইন্টারেস্টেড আছো, সো তারাও অ্যাপ্লাই করতে পারো অবশ্যই। সেখানে যেটা তোমার এক্সপিরিয়েন্স নেই, বাট তুমি যখন ইন্টারভিউটা দেবে তোমার ইন্টারভিউটা সেই রকমই হতে হবে যাতে তোমার যে এক্সপিরিয়েন্স নেই সেটা কোম্পানির ক্ষেত্রে কোম্পানি বুঝতে না পারে, বা বুঝতে পারলেও তোমাকে একটা নেওয়ার প্লাস পয়েন্ট থাকে। তো সেই ক্ষেত্রে তারাও অ্যাপ্লাই করতে পারো, সিভি পাঠাতে পারো আমাদের কাছে। পিন নাম্বারটা পিন করে দেওয়া হয়েছে, পিন নাম্বারে তোমাদের সিভি শেয়ার করে দিও। তো এখানে যেটা স্যালারি প্রোভাইড করা হচ্ছে আপ টু 18K সিটিসি প্রোভাইড করা হচ্ছে। তো আপ টু 18K কিন্তু, ঠিক আছে, এবং পুরোটাই ডিপেন্ড করবে তোমার ইন্টারভিউর ওপরে। সো আপ টু 18K পর্যন্ত এখানে তোমার সিটিসি প্রোভাইড করা হচ্ছে। সো আরো একবার যারা নতুন লাইভে জয়েন হলে তাদেরকে আমি বলে দিচ্ছি, এটা আমাদের হায়ারিং চলছে। আমি এখন যে হায়ারিং সম্পর্কে বলছি সেটা রিটেল সেক্টরের জন্য, আমাদের রিটেল সেক্টরের জন্য হায়ারিং চলছে। তো সেই রিটেল সেক্টরে যেটা কোয়ালিফিকেশন প্রয়োজন, গ্র্যাজুয়েশন, লোকেশন ওভার দ্য কলকাতা আছে, সাউথ কলকাতা, নর্থ কলকাতা, ওভার দ্য কলকাতা হায়ারিং রয়েছে। লোকেশনগুলো আমি বলেছি, অ্যান্ড লোকেশন যেগুলো বলেছি তার সাথে আরো অনেক লোকেশনও আছে। তো ট্যালেন্ট হাব জবসের সাথে তোমরা কানেক্টেড থাকবে। সো ধীরে ধীরে যারা অ্যাপ্লাই করতে চাইছো নিজেদের সিভি পাঠিয়ে দেবে, আমরা তোমাদের সিভি অনুযায়ী যেই লোকেশনে হবে সেটা বলে দেবো। ঠিক আছে, আচ্ছা সঞ্জীব, অনেক বড় একটা কিছু কমেন্ট করেছো যে যারা গ্র্যাজুয়েশন নেই বাট এইচএস আছে, ভালো তারা স্টুডেন্টস আছে বাট তাদের জন্য অপরচুনিটি নেই। তো সঞ্জীব, আমি প্রথমেই বললাম মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সবার জন্য আমাদের একটা হায়ারিং এসছে। আমি লাইফের শেষে হায়ারিংটা সম্পর্কে বলছি, তো একটু তুমি কানেক্টেড থাকো। তোমার যারা ফ্রেন্ডস আছে, যারা তুমি যাদের জন্য বলছো যে গ্র্যাজুয়েশন তাদের কমপ্লিট নেই বাট তারা গুড স্টুডেন্ট বা তারা জব সার্চ করছে, এইচএস কমপ্লিট আছে, তুমি তাদেরকে লাইভগুলো শেয়ার করে দাও। লাইভের শেষেও তারা একটা বড় ওপেনিং সম্পর্কে জানতে পারবে তাদের জন্য। সো এইচএস এর জন্য আমাদের একটা বড় ওপেনিং আছে। আচ্ছা, শঙ্কর পাল তিনি বলছেন সেলস অ্যান্ড অপারেশন এক্সিকিউটিভের জব আছে কিনা। হ্যাঁ শঙ্কর, অবশ্যই অ্যাভেলেবেল আছে। আপনি আপনার সিভিটা আমাদেরকে পাঠিয়ে রাখবেন, যেই নাম্বারটা দেখুন পিন করা রয়েছে ওই নাম্বারে। সো আফটার দ্য লাইভ আপনার সাথে কমিউনিকেট করে নেওয়া হবে। ঈশা বলছে রিসেপশনিস্টের কোনো ভ্যাকেন্সি আছে কিনা। হ্যাঁ, রিসেপশনিস্টে আমাদের একটা ভ্যাকেন্সি চলছিল এবং আপকামিং আরেকটা ভ্যাকেন্সি আসতেও চলেছে। সো তুমি তোমার সিভিটা শেয়ার করে রেখো এই নাম্বারে, ভ্যাকেন্সিজ ওপেন হলে অবশ্যই তোমার সাথে কানেক্ট করে নেওয়া হবে।
তো চলো, যেটা আমি বলছিলাম রিটেল সেলসের যেই ওপেনিংটা সম্পর্কে, তো সেটা তো প্রায় পুরোটাই বলে দিলাম। এবং যারা যারা ইন্টারেস্টেড থাকছো, ওভার দ্য কলকাতা আমাদের হায়ারিং চলছে, কলকাতার বাইরেও রয়েছে, ব্যারাকপুর লোকেশনে আছে, নৈহাটি লোকেশনে আছে। সো যারা যারা চাইছো অ্যাপ্লাই করতে, সবাই অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে। অ্যান্ড নদিয়া ডিস্ট্রিক্ট থেকে বাপন মণ্ডল বলছে। হ্যাঁ বাপন, নদিয়া ডিস্ট্রিক্টেও আমাদের জব ভ্যাকেন্সি রয়েছে। তো তুমি যদি নদিয়া ডিস্ট্রিক্টে থাকো, তোমার জন্য ভ্যাকেন্সিজ রয়েছে। আমাদের ব্যাংকিং এরও ওপেনিং রয়েছে নদিয়া ডিস্ট্রিক্টের জন্য। তো ইভেন কিছুদিন আগেই আমরা নদিয়া ডিস্ট্রিক্টের জন্য ব্যাংকিং এ হায়ারিং করেছি, ইভেন এখনো চলছে। এবং যেটা রিটেল সেক্টর বললাম, ওটার জন্য আমাদের নদিয়া ডিস্ট্রিক্টে হায়ারিং রয়েছে। মানে নদিয়া ডিস্ট্রিক্ট বলতে গেলে একদম তোমার নদিয়ায় হয়তো তোমার বাড়ির পাশে হবে না, বাট হ্যাঁ তোমার ট্রাভেলিং এ 30 to 40 মিনিটসের মধ্যে তুমি পেয়ে যাবে। আনান্যা জানা বলছে কাস্টমার কেয়ারে জব ভ্যাকেন্সি আছে। হ্যাঁ, কাস্টমার কেয়ারেও আমাদের ভ্যাকেন্সি আছে। কিছুক্ষণের মধ্যেই আমি কাস্টমার কেয়ারের ভ্যাকেন্সিগুলো নিয়েই বলতে শুরু করব। সো কানেক্টেড থাকো আনান্যা লাইভে, এক্ষুনি ভ্যাকেন্সি সম্পর্কে জানতে পারবে। আচ্ছা, শাগনিক দে, শাগনিক বলছে 2021-এ সে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে। সো ব্যাংকিং এর জব আছে কিনা নদিয়া ডিস্ট্রিক্টে? হ্যাঁ শাগনিক, আমাদের হায়ারিং চলছে নদিয়া ডিস্ট্রিক্টের জন্য। আমরা ব্যাংকিং এই হায়ারিং করছি এবং নদিয়া, কল্যাণী, তারপর হচ্ছে রানাঘাট, এই জাতীয় লোকেশনে আমরা দিচ্ছি। সো তুমি তোমার সিভিটা শেয়ার করে রেখো। যে পিন নাম্বারটা আছে দেখো, 8100895189, এই নাম্বারে তোমাদের সিভিটা পাঠিয়ে রাখো। দেন তোমার সাথে অবশ্যই কমিউনিকেট করে নেওয়া হবে। হ্যাঁ আনান্যা, আনান্যা বলছে 12 পাসে কাস্টমার সাপোর্টে ভ্যাকেন্সি আছে কিনা। হ্যাঁ, কাস্টমার সাপোর্টের ভ্যাকেন্সি রয়েছে আমাদের 12 পাসের ওপরে, আসছি আমি সেই নিয়ে। শাগনিক বলছে তার বাড়ি রানাঘাট। ঠিক আছে, নো ইস্যু, তুমি সিভি পাঠিয়ে রাখো। আফটার লাইভের পরেই তোমার সাথে আমরা যেই ভ্যাকেন্সি আছে সেটা নিয়ে কথা বলছি। আচ্ছা, অনেকেই এখানে যারা রয়েছে অনেকেরই হচ্ছে অর্পিতা, যেমন তার সাথে আছে আনান্যা, জানা, সবারই হচ্ছে একটা কমন কোশ্চেন আসছে কাস্টমার সাপোর্ট নিয়ে। সো আজকে যারা আছো তাদের মধ্যে অনেকেই কাস্টমার সাপোর্টে অ্যাপ্লাই করতে চাইছো, তাই তো? ঠিক আছে, চলো তাহলে কাস্টমার সাপোর্টে যে ভ্যাকেন্সিগুলো চলছে এই মুহূর্তে আমাদের, সেগুলো নিয়ে বলা শুরু করি। তো কাস্টমার সাপোর্টে আমরা হায়ারিং করছি লিডিং এমএনসি কোম্পানির জন্য। সো লোকেশন তোমরা পেয়ে যাবে নিয়ার অ্যাবাউট নিউ টাউনের দিকে, ঠিক আছে। এবং এখানে তোমার কোয়ালিফিকেশন যেটা নিড আছে সেটা হচ্ছে 12 গ্র্যাজুয়েশন। যারাই আছো সবাই অ্যাপ্লাই করতে পারবে। সো তোমরা যারা যারা কাস্টমার সাপোর্টের জন্য জব ভ্যাকেন্সি জানতে চাইছিলে, তো তোমাদের জন্যই ভ্যাকেন্সিটা। সো তোমরা যারা অ্যাপ্লাই করতে চাইছো তাড়াতাড়ি তোমাদের সিভি পাঠিয়ে দাও এই নাম্বারে। আফটার দিস লাইভ তোমাদের সবার সাথে কমিউনিকেট করে নেওয়া হবে, কন্ট্যাক্ট করে নেওয়া হবে, ঠিক আছে। এখানে হচ্ছে তোমার যেটা আমাদের হায়ারিং চলছে কাস্টমার সাপোর্টে, এটার লোকেশন আছে নিউ টাউন। বিগ এমএনসি কোম্পানির জন্য হায়ারিং চলছে কাস্টমার সাপোর্ট। এবং কি প্রসেসটাও আমি বলে দিচ্ছি, ফ্লিপকার্ট সাপোর্টের জন্য আমাদের হায়ারিং চলছে, ফ্লিপকার্টের কাস্টমার সাপোর্ট। সো এখানে তোমার কোয়ালিফিকেশন প্রয়োজন 12, এবং স্যালারি রেঞ্জ যেটা আছে এখানে ফর ফ্রেশার্সদের জন্য স্যালারি স্টার্ট হচ্ছে 14,000 সিটিসি থেকে। এবং এবং তোমাদের যাদের যেমন এক্সপিরিয়েন্স আছে ইন কলিং এ, তো সেই অনুযায়ী তোমরা স্যালারি হাইক পাবে। আপ টু 25-26 পর্যন্ত এরা স্যালারি প্রোভাইড করবে, ঠিক আছে। সো যারা যারা আছো তোমরা অ্যাপ্লাই করতে চাইছো কাস্টমার সাপোর্টে, তাড়াতাড়ি তোমাদের সিভি পাঠিয়ে দাও পিং নাম্বারটাতে। এবং তোমার আফটার দিস লাইভ সবার সাথে আমরা কমিউনিকেট করব। এবং অনেকেও এমন আছে যারা হচ্ছে হিন্দি, বেঙ্গলি সাপোর্টে অ্যাপ্লাই করতে চায়, মানে তাদের হয়তো ইংলিশ কমিউনিকেশনটা অতটা স্ট্রং নয়। কারণ যেটা আমি ফ্লিপকার্ট প্রসেসের জন্য বললাম,
এটা বেসিক্যালি তোমার হিন্দি এবং ইংলিশের ওপরে কিন্তু। সো এখানে ইংলিশ কমিউনিকেশন গুড হতেই হবে, মাস্ট বি গুড। ঠিক আছে, ইংলিশ কমিউনিকেশন এখানে প্রপারলি গুড লাগবে। সো সেই ক্ষেত্রে যারাই অ্যাপ্লাই করবে তোমার ফ্লিপকার্ট প্রসেসের জন্য, তো তাদের কিন্তু ইংলিশ কমিউনিকেশন যেটা থাকবে সেটা প্রপারলি গুড হতে হবে। তো তোমরা যারা ভালো গুড ইংলিশ কমিউনিকেশনের ওপর রয়েছে তোমরা অ্যাপ্লাই করে দাও ফর ফ্লিপকার্ট প্রসেস। আমি সিভি কালেক্ট করে তোমাদের সাথে কথা বলে নেবো। এবং এবার আসছে হচ্ছে দ্বিতীয়, যারা হিন্দি বেঙ্গলিতে ট্রাই করতে চায়। ঠিক আছে, তো হিন্দি বেঙ্গলির ওপর রয়েছে হচ্ছে আমাদের এসবিআই কাস্টমার সাপোর্টে। ঠিক আছে, এটা হচ্ছে এসবিআই ব্যাংকের একটা কাস্টমার সাপোর্ট। ঠিক আছে, তো এখানে হচ্ছে এখানেও কোয়ালিফিকেশন যেটা অ্যাজ সেম 12 থেকে নেওয়া শুরু হয়। গ্রাজুয়েশন যারা আছে তারাও করতে পারে অ্যাপ্লাই, যারা 12 পাস আছে তারাও এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো এখানে হচ্ছে যেটা কমিউনিকেশন থাকবে সেটা হচ্ছে হিন্দি এবং কমিউনিকেশন ল্যাঙ্গুয়েজ হিন্দি এবং বেঙ্গলি থাকবে। তো যাদের ইংলিশটা একটু উইক আছে তারা যদি চাও তারা এটাতে অ্যাপ্লাই করতে পারো। এখানেও স্যালারি আপ টু তোমার 13 এর ওপরে চলে যাবে। ঠিক আছে, এবং এটার লোকেশন তোমার নিয়ার অ্যাবাউট ওই সেক্টর 5 এর দিকে হবে। ঠিক আছে, তো যারা যারা অ্যাপ্লাই করতে চাইছো তারা এই নাম্বারে তোমাদের সিভি শেয়ার করে দাও 8100895189 নাম্বারে। তোমাদের সাথে কমিউনিকেট করে নেওয়া হবে আফটার দিস লাইভ। আচ্ছা, শাগনিক শাগনিক বলছে ইন্টারভিউ কোথায় হবে। সো ইন্টারভিউ লোকেশন, টাইম, ডেট, কোন দিন তুমি ইন্টারভিউ দিতে আসবে সবকিছু তোমাকে জানিয়ে দেওয়া হবে। তুমি তোমার সিভি পাঠিয়ে দিও শাগনিক। আফটার দিস লাইভ যখন আমাদের এইচআররা তোমার সাথে কমিউনিকেট করবে এবং তোমাকে তখন ইন্টারভিউর লোকেশন, ডেট সবকিছু সম্পর্কে আপডেট দিয়ে দেওয়া হবে। সো ব্যাংকিং ইন্টারভিউ অবভিয়াসলি ব্যাংকেই হবে। ঠিক আছে, সো সবকিছু তোমাকে গাইড করে দেওয়া হবে। ইভেন ফ্রেশার্স যারা হয় তাদের জন্য আমি একটা বলে রাখি, অনেকেই এটা ভাবে যে ব্যাংকিং জব সো গেলে ফার্স্ট একটা ব্যাংকিং এইচআর এর সাথে গিয়ে সেই ইন্টারভিউ দেবে, কিরকম হবে, অনেকেই অনেক ধরনের থটস আসে অনেকের মাথায়। সেই থেকে তারা অনেকে আছে যে সে ফিয়ারে তারা ইন্টারভিউগুলো অ্যাটেন্ডই করে না। বাট ট্যালেন্ট অফ জবস প্রত্যেকটা আমাদের যারা ক্যান্ডিডেট থাকে আমরা প্রত্যেককে সাপোর্ট করি। ঠিক আছে, আমরা প্রত্যেকটা ক্যান্ডিডেটকে আমরা প্রিপেয়ার করে দিই। অবশ্যই ফ্রেশার্স ক্যান্ডিডেট এবং যদি এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট তারাও যদি চায় আমরা তাদেরকেও করে দিই। সো অবভিয়াসলি এক্সপিরিয়েন্সে তাদের তো এক্সপিরিয়েন্স রয়েছে। ফ্রেশার্সদের ক্ষেত্রে এই বিষয়টা বেশিরভাগ ক্ষেত্রে হয়ে থাকে। তারা আজকালকার দিনে অনেক ক্যান্ডিডেটদেরই আমরা দেখেছি তারা একটা ফিয়ার থাকে তাদের মধ্যে, তারা ইন্টারভিউ অ্যাটেন্ড করতে যেতে চায় না। সো সেই জন্য ট্যালেন্ট অফ জবস প্রত্যেকটা ক্যান্ডিডেটকে ইন্ডিভিজুয়াল আমরা সাপোর্ট করি। আমরা প্রপার স্টাডি মেটেরিয়াল ব্যাংকিং ইন্টারভিউজের প্রপার আমরা সেগুলো ক্যান্ডিডেটদের দিয়ে আমরা গাইড করে দিই কি ধরনের কোশ্চেন তাদেরকে করতে পারে এইচআর এর তরফ থেকে, বা কিরম তার ইন্টারভিউটা হতে পারে প্রপার আমরা সেটা তাকে বুঝিয়ে দিই। ইভেন যে প্রোফাইলটা সম্পর্কে সে ইন্টারভিউ দিতে যাচ্ছে, তো অবভিয়াসলি যিনি ফ্রেশার তার তো অতটা এক্সপিরিয়েন্স নেই না। যে কেউ যদি লোন ডিপার্টমেন্টের জন্য ইন্টারভিউ দিতে যায় তো তার তো অতটা এক্সপিরিয়েন্স থাকবে না, বা সে জানবে না লোন ডিপার্টমেন্টে কি কাজ হচ্ছে বা কি। যারা ফ্রেশার গ্র্যাজুয়েটস হয় তো তাদেরকেও আমরা প্রপার বাই স্টাডি মেটেরিয়াল দিয়ে আমরা তো প্রিপেয়ার করি। এবং আমরা অনেক সময় অনেক ক্যান্ডিডেট যারা থাকে তারা ফেস টু ফেস হয়তো খুব নার্ভাস হয়ে পড়ে, তাদেরকে আমরা প্রপারলি গাইড করে দিই। ঠিক আছে, তো যারা অনেকেই আছো এই কারণের জন্য ইন্টারভিউ অ্যাটেন্ড করতে পারো না, যে একটা রিজেকশনের ভয় থাকে অনেকের মধ্যে। না, ইন্টারভিউ অ্যাটেন্ড করো। এবং তোমরা যদি ট্যালেন্ট অফ জবস এর মাধ্যমে ইন্টারভিউ দিতে যাচ্ছ, আমাদের যারা আগের ক্যান্ডিডেট আছে তারা সবাই জানে আমরা প্রপারলি গাইড করে দিই আমাদের ক্যান্ডিডেটদেরকে, প্রপারলি ইন্টারভিউ সম্বন্ধে আমরা রেডি করে দিই এবং উইথ নলেজ। ঠিক আছে, যে স্টাডি মেটেরিয়ালগুলো আমরা প্রোভাইড করি প্রপার নলেজ দিয়ে দিই আমরা সেগুলোর মাধ্যমে। তো যারা ফ্রেশার গ্র্যাজুয়েটস আছো নির্দ্বিধায় তারা অ্যাপ্লাই করতে পারো। ট্যালেন্ট অফ জবস সবসময় তোমাদের পাশে আছে। আচ্ছা, আনান্যা বলছে হিন্দি বেঙ্গলির জন্য বলুন ম্যাম। আবার বলছে এসবিআই কার্ডের ম্যাম, না এটা এসবিআই কার্ডের কিন্তু কোনো সেলস প্রসেস নয়।
ঠিক আছে। অনেকেই এসবিআই এর কাস্টমার সাপোর্টটা শুনলে মনে করে যে এটা হয়তো এসবিআই এর সেলস প্রসেস থাকবে, অনেক সময় কার্ড সেলস থাকে ওভার দ্য কল, বাট এটা হচ্ছে কাস্টমার সাপোর্ট। ঠিক আছে, এখানে হচ্ছে তোমাদের কাছে ইনকামিং কল আসবে, শুধু কোনো আউটগোয়িং কল তোমাদের করতে হবে না। সো ইটস নট আ সেলস প্রসেস। ঠিক আছে, তো যারা তোমরা অ্যাপ্লাই করতে চাইছো, যারা ইভেন সেলস বিষয়টা থেকে এড়াতে চাও, তো তারা অ্যাপ্লাই করতে পারো। এটা কোনো ধরনের সেলস প্রসেস থাকবে না, এখানে শুধু ইনকামিং কলস থাকবে। তোমার যাদের যেই কাস্টমারদের যেই কোয়ারিগুলো থাকে সেগুলো তোমাদেরকে সলভ করতে হবে ওভার দ্য কল। সো কোনো ধরনের কার্ড সেলসের কিন্তু এটা প্রসেস নয়, ইটস আ পিওর কাস্টমার সাপোর্ট ইনবাউন্ড কল। ওকে, আচ্ছা, শাবনিক জিজ্ঞাসা করছে যে এইচআর এর ইন্টারভিউ রাউন্ড কি ইংলিশে হয় না বেঙ্গলিতে হয়? সো এইচআর এর ইন্টারভিউ রাউন্ড, দেখো, তোমার একজন এইচআর যিনি তোমার ইন্টারভিউটা নিতে, মানে যার কাছে তুমি ইন্টারভিউটা দিতে যাবে, সো একজন এইচআর এর কিন্তু অনেকটা এক্সপিরিয়েন্স থাকে। তো যখন তিনি তোমাকে দেখবেন, তোমার কিছু কথার মাধ্যমেই তিনি বুঝে যাবেন যে তোমার কমিউনিকেশনটা কিসে বেটার, সেটা ইংলিশে বেটার না বেঙ্গলিতে বেটার না হিন্দিতে বেটার। সো কোনো এইচআরই কখনো কোনো ক্যান্ডিডেটকে নার্ভাস করার জন্যে সেই রকম ভাবে হিন্দি, মানে সে যদি হিন্দিতে কমফোর্টেবল হয় তার সাথে ঔদ্ধত্যভাবে ইংলিশে কথা বলে না। তো সবাই যারা ফ্রেশার থাকে সবাই, প্রত্যেকটা এইচআরই তাদেরকে, সেটা কোনো ব্যাংকিং এইচআর হোক বা যে কোনো জায়গার এইচআর হোক, তিনি সবসময় তারা চেষ্টা করেন একটা কমফর্ট জোনের মাধ্যমে তোমাদের ইন্টারভিউটা নেওয়ার। তো ওই ধরনের বিষয় নিয়ে চিন্তা করো না যে ইন্টারভিউটা ইংলিশে হবে না বেঙ্গলিতে হবে। অবশ্যই তুমি যেই ল্যাঙ্গুয়েজে কমফোর্টেবল থাকবে সেই ল্যাঙ্গুয়েজের ওপর হবে। এবং ইংলিশ ব্যাংকিং ইন্টারভিউ মানে ইংলিশেই সেটা হবে এটা নয়। হ্যাঁ, অবশ্যই তার কিছু টার্মস তো তিনি ইংলিশে ব্যবহার করবেনই, যদি তিনি ইংলিশে সবসময় কথা বলে থাকেন, তো তিনি তো ইংলিশ, তিনি তো ইংলিশে বলবেনই। তো তুমিও সেটা চেষ্টা করবে যে তারটা শুনে কিছু নিজের মতো করে জবাব দেওয়ার। এবং অ্যাজ আ ফ্রেশার, আমি আজকে একটা টিপস তোমাদের সাথে শেয়ার করে রাখি, যারা ফ্রেশার্স আছে তাদের জন্য বলছি। তো ফ্রেশার্সদের ক্ষেত্রে না, প্রত্যেকটা এইচআরই, যখন আমাদের এখানেও ইন্টারভিউ নেওয়া হয়, আমরা যখন ইন্টারভিউ এখানে আমাদের ক্যান্ডিডেটদের আমরা নিই, তো সেই সময় আমরা একটা জিনিসই দেখি, সেটা হচ্ছে কনফিডেন্স এবং তোমার নলেজ কইটুকুনি আছে। যেই প্রোফাইলটা সম্বন্ধে তুমি, একটা প্রোফাইলে তুমি ইন্টারভিউ দিতে এসছো, সেটা সম্পর্কে তোমার নলেজ কইটুকুনি আছে, তো সেটাও অনেক সময় দেখা হয়। সো অ্যান্ড ফ্রেশার্সদের ক্ষেত্রে ফার্স্ট থিং হচ্ছে তোমার কনফিডেন্স। তোমার কতটা কনফিডেন্স আছে একটা জব করার জন্য এবং তুমি কতটা ইন্টারেস্টেড সেই জবটা পাওয়ার জন্য। ঠিক আছে, এই জিনিসটা সবার ফার্স্টে দেখা হয়, তোমার কনফিডেন্স এবং তোমার ইন্টারেস্ট লেভেলটা। ঠিক আছে, তো তুমি যদি চাইছো কোনো জবের জন্য ট্রাই করতে, অ্যাট ফার্স্ট প্রোফাইলটাকে খুব ভালো করে বোঝো এবং চেষ্টা করো সেই প্রোফাইলটা সম্পর্কে নিজের একটা ইন্টারেস্ট তৈরি করা। ঠিক আছে, সো চলো চলো ধীরে ধীরে এগাই। যেটা আমি বলছিলাম, অনেক কথা বলে ফেললাম এর মাঝে ইন্টারভিউজ নিয়ে। অবশ্যই সেই কথাগুলো তোমাদের সবারই খুব হেল্পফুল হবে যারা ফ্রেশার আছো তাদের জন্য। তো ধীরে ধীরে বলতে থাকি, আমাদের যেটা কাস্টমার সাপোর্টে বললাম, এসবিআই প্রসেসে রয়েছে একটা, অ্যান্ড সেকেন্ড হচ্ছে এই বললাম একটা এসবিআই প্রসেস, এবং একটা আমাদের রয়েছে ফ্লিপকার্ট প্রসেসে। তো এটা পুরোটাই কাস্টমার সাপোর্ট, ফ্লিপকার্টেরটা হিন্দি ইংলিশ। ঠিক আছে, আর যারা হিন্দি ইংলিশে যাদের একটু কম, কমিউনিকেশন লেভেলটা একটু কম, তারা হিন্দি বেঙ্গলিতে ট্রাই করতে পারো। এবং এরা যারা এইচএস কোয়ালিফিকেশনের ক্যান্ডিডেটস আছো, তো তারাও এখানে অ্যাপ্লাই করতে পারো। সো চলো, আজকের তিনটে ওপেনিং সম্বন্ধে আমি অলরেডি বললাম, এবং আজকের লাস্ট ওপেনিং যেটা নিয়ে আমি ফার্স্টেই বলেছি, এবং মেবি সঞ্জীব, রাইট, হ্যাঁ সঞ্জীব ছিল যে বলছিল যে যারা এইচএস কোয়ালিফিকেশনের ছেলেমেয়েরা আছে তাদেরকে অপরচুনিটি খুব কম দেওয়া হয়। তো তাদের জন্য যে আমি বারবার বলছিলাম শেষে বলবো। তো চলো ওই ওপেনিংটা নিয়ে এবার কথা বলা শুরু করি। তো যেটা হচ্ছে, সঞ্জীব তুমি আছো নিশ্চয়ই। তো তোমার যেই ওপেনিংটা সম্পর্কে আমি বলছিলাম, তুমি এবার তোমার যারা ফ্রেন্ডস আছে তাদেরকেও অ্যাড করে নাও, যাদের সম্পর্কে তুমি বলছিলে, যাদের জন্য তুমি বলছিলে।
তো চলো এবার বলা শুরু করি সেই ওপেনিংটা সম্পর্কে। সেটার ওপেনিং হচ্ছে আমাদের একটা লিডিং এমএফআই কোম্পানির জন্য হায়ারিং চলছে, মাইক্রো ফিন্যান্সের জন্য। এখানে তোমাদের ইভেন এইচএস পাশাপাশি যারা মাধ্যমিক কোয়ালিফিকেশনের রয়েছে আন্ডার হায়ার সেকেন্ডারি, তারাও এখানে অ্যাপ্লাই করতে পারবে। মাধ্যমিক, এইচএস, গ্র্যাজুয়েশন সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে। এই ব্যাংক অনেকেই চায় যারা ব্যাংকিং সেক্টরে নিজেদের কেরিয়ার শুরু করতে, বাট তাদের কিছু কোয়ালিফিকেশনে হয়তো কোনো কারণে তারা প্রপার গ্র্যাজুয়েট হতে পারেনি, ঠিক আছে, বা এইচএস কমপ্লিট করেছে, গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে পারেনি, অনেকের অনেক ফিনান্সিয়াল কারণে হয়। তো তাদের মধ্যেও একটা চাইতে থাকে যে তারা একটা ব্যাংকিং সেক্টরে নিজের কেরিয়ার স্টার্ট করবে। তো তাদের জন্যই রয়েছে। এবং পাশাপাশি যারা আন্ডার হায়ার সেকেন্ডারি, আন্ডার এইচএস আছো, তাদের জন্য এই ভ্যাকেন্সিটা আছে। যারা মাধ্যমিক পাস তারাও এখানে অ্যাপ্লাই করতে পারবে। সো আমরা হায়ারিং করছি একটা মাইক্রো ফিন্যান্স ব্যাংকের জন্য। সো এখানে এই ব্যাংকিং প্রোফাইলে অ্যাপ্লাইয়ের জন্য খুব সময় লিমিটেড। আমাদের এটার ভ্যাকেন্সি কিন্তু খুব একটা বেশি দিন থাকছে না। আমাদের এটার ইন্টারভিউ কালই রয়েছে, ঠিক আছে। এবং কোয়ালিফিকেশন নিয়ে আশা করি আর কারোর কোনো প্রশ্ন নেই। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন সবাই তোমরা অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে। সো যারা যারা এই লাইভটা দেখছো এবং যারা দেখে মনে করছো যে হ্যাঁ আমার এই ফ্রেন্ড আছে যে একটা ব্যাংকিং এ নিজের কেরিয়ার স্টার্ট করতে চেয়েছিল, বাট তার কোয়ালিফিকেশনের জন্য তাকে পিছিয়ে আসতে হচ্ছে, সো আমরা এনেছি তোমাদের জন্য এই ভ্যাকেন্সিটা। সো তুমি তোমার ফ্রেন্ডকে শেয়ার করে দাও এই লাইভটা, এবং সেও যদি ইন্টারভিউ দিতে চায় তো এটার ইন্টারভিউ ডেট আমাদের কালকে ওপেন রয়েছে। তো কালকে আমাদের এই প্রোফাইলটার জন্য আমাদের হায়ারিং চলছে। এবং যারা যারা অ্যাপ্লাই করতে চাইছো তোমাদের সিভি পিন নাম্বার যেটা রয়েছে ওখানে পাঠিয়ে দাও। তোমাদের সবার সাথে আফটার দিস লাইভ কমিউনিকেট করে নেওয়া হবে। সো এটার যেগুলো লোকেশন আছে, লোকেশনগুলো নিয়েও আমি বলে দেবো। তো এটার লোকেশন ওভার দ্য কলকাতা, ইভেন বিভিন্ন জেলাতেও রয়েছে। যারা জেলা থেকে এই লাইভটা দেখছো তারাও অ্যাপ্লাই করতে পারো, বাট ইন্টারভিউ লোকেশন কলকাতাতেই থাকবে। তো যারা যারা দেখছো লাইভটা, তোমরা যারা অ্যাপ্লাই করতে চাইছো তারা তোমাদের সিভিগুলো এই নাম্বারে পাঠিয়ে দিও। আফটার দিস লাইভ তোমাদের সাথে সবার সাথে কমিউনিকেট করে নেওয়া হবে। এখানে যেটা এবার আসছি স্যালারি নিয়ে, ঠিক আছে। এখানে যেটা স্যালারি থাকছে, ফ্রেশার্সের জন্য একটা স্যালারি বাউন্ডেশন থাকছে অ্যান্ড এক্সপিরিয়েন্সের জন্য একটা থাকছে। যারা ফ্রেশার্স আছো তাদের জন্য যারা সেই স্যালারিটা এখান থেকে প্রোভাইড করা হচ্ছে 13,700 সামথিং। অ্যান্ড যারা এক্সপিরিয়েন্স আছো তাদের লাস্ট ড্রন যে স্যালারি আছে, তোমরা পে স্লিপ বা তোমাদের ব্যাংকিং স্টেটমেন্ট, পাশাপাশি তোমাদের যেটা রিলিভিং লেটার, সেটা যদি তোমরা প্রোভাইড করতে পারো তো তার ওপরে তুমি প্রেজেন্ট স্যালারির ওপরে হাইক পেয়ে যাবে, ঠিক আছে। তো সঞ্জীব, তুমি বলছিলে যেটা তোমার বন্ধুদের নিয়ে বা যাদের কথাই তুমি বলছিলে, তো তুমি যদি তোমার বন্ধুরাও যদি কেউ অ্যাপ্লাই করতে চায় সবাইকে লাইভটা শেয়ার করে দিও। আমাদের হায়ারিং চলছে, ইভেন এটার জন্য ইন্টারভিউ রয়েছে আমাদের শুধুমাত্র কালকের জন্যই। তো শুধুমাত্র কালকের ডেটটা এখনো পর্যন্ত এসছে। যারা যারা অ্যাপ্লাই করতে চাইছো কালকের জন্য অ্যাপ্লাই করে দিও। অ্যান্ড এবার আসছি এই প্রোফাইলের লোকেশনগুলো নিয়ে। লোকেশন ওভার দ্য কলকাতা রয়েছে, সাউথ কলকাতার প্রচুর লোকেশন আছে এবং নর্থ কলকাতারও লোকেশন আছে। বেসিক্যালি এখান থেকে চেষ্টা করা হয় যে এই ব্যাংকের তরফ থেকে চেষ্টা করা হয় যে তাদের এমপ্লয়িজ যারা আছে তাদেরকে তাদের হোম লোকেশনের নিয়ারেস্টেই দেওয়া হয়। হ্যাঁ, অবশ্যই আবার হোম লোকেশনের নিয়ারেস্ট মানে ভেবো না তোমার বাড়ির একদম পাশে যেই ব্রাঞ্চটা আছে সেটাতেই তুমি পেয়ে যাবে, তা কিন্তু একদমই নয়। সো তোমার লোকেশন থেকে অবশ্যই তোমার ট্রাভেল ফ্রেন্ডলি লোকেশনে অন্ততপক্ষে 1 থেকে 1.5 ঘন্টা মতো লোকেশনে যেই লোকেশনটা থাকবে সেখানেই দেওয়া হবে। আচ্ছা, এই ক্ষেত্রে আমার একটা কথা মনে পড়লো। আমার একটা ইনসিডেন্ট আমি রিসেন্টলি আমার সাথে ঘটেছে, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি এই লোকেশন নিয়ে বলাতে। এবং এই ইনসিডেন্টটা খুবই রিসেন্ট হয়েছে আমার সাথে। তো কিছুদিন আগে আমাদের এখানে একজন ক্যান্ডিডেট সে ইন্টারভিউ দিতে এসেছিল। সো তোমরা হয়তো বেসিক্যালি ওটা আমাদের এইচডিএফসি ব্যাংকের জন্য ইন্টারভিউটা ছিল, আর ক্যান্ডিডেটটা বেসিক্যালি ফ্রেশারই ছিলেন, ঠিক আছে।
তো সে ইন্টারভিউ দিতে আসে এবং তাকে প্রপারলি আমরা প্রোফাইল যা আছে সে সবকিছু শুনে আসে এবং পুরোটা শুনে সে কমফোর্টেবল থাকে, লোকেশন নিয়েও ইভেন সে কমফোর্টেবলি থাকে, তারপর সে ইন্টারভিউটা দিতে আসে। ঠিক আছে, এবং সে বেসিক্যালি এসেছিল লোন ডিপার্টমেন্টের জন্য ইন্টারভিউটা দিতে। ঠিক আছে, এবার দেখো ওভার দা তুমি ইন্টারভিউ যখন দিতে আসছো অবশ্যই তুমি তোমার 100% দিয়ে আসছো, বাট যিনি এইচআর তারও তো একটা চয়েস থাকে বা তারও তো অনেক ধরনের মানে দেখবার জিনিস থাকে একটা ক্যান্ডিডেটের মধ্যে, সেই দেখে সে প্রত্যেকটা ক্রাইটেরিয়া মিলিয়ে তারপর একটা ক্যান্ডিডেটকে তিনি হায়ার করেন। সো সেই ক্যান্ডিডেট যিনি এসেছিলেন তার লোন ডিপার্টমেন্টে বেসিক্যালি জবটা হয়নি, তার সেখানে তাকে তিনি ক্রাইটেরিয়া হয়তো ম্যাচ করেনি, তিনি সিলেক্ট করতে পারেননি। সেই ক্ষেত্রে তখন তিনি একটা ক্যান্ডিডেট এত দূর থেকে বা সে ইন্টারভিউ দিতে এসেছে একটা ফ্রেশার ক্যান্ডিডেট, তাকে ফিরিয়ে দেবেন? তো তাকে সে আরেকটা ডিপার্টমেন্টের জন্য তাকে সে সিলেক্ট করে। এবং ক্যান্ডিডেটটার লোকেশন আমি বলে দিচ্ছি, লোকেশনটা বেসিক্যালি তার লোকেশনটা ছিল কলকাতায়। যারা এই সাউথ কলকাতার দিকে থাকো তোমরা জানবে হয়তো বেহালা বলে একটা জায়গা আছে, বেহালা চৌরাস্তা। ঠিক আছে, ক্যান্ডিডেটের বাড়ি ওখানে। সো সেখান থেকে ক্যান্ডিডেটটা ইন্টারভিউ দিতে এসছে এবং ক্যান্ডিডেটকে বলা হয়েছিল ডালহাউসি লোকেশনে জব লোকেশনটার জন্য। সো তোমরা যারা সাউথ কলকাতায় থাকো তারা সবাই জানবে বেহালা চৌরাস্তা থেকে ডালহাউসির লোকেশনটা মোটেই খুব একটা দূরের লোকেশন নেই, হার্ডলি যদি জ্যামও থাকে ট্রাফিক থাকে রাস্তায় 30 to 40 মিনিটসের ডিস্টেন্স। সো অবভিয়াসলি মানুষ দূর দূরান্ত থেকে কোম্পানিতে, ইভেন আমাদের অনেক ক্যান্ডিডেট এমন আছে যারা আমতলা সাউথ কলকাতার একদম সাউথ 24 পরগনা আমতলা থেকে তারা যায় হচ্ছে সল্ট লেকে কাজ করতে। ঠিক আছে, অনেকে আছে বারাসাত থেকে অনেক দূরে দূরে লোকেশনে যাচ্ছে। তো অবভিয়াসলি জবের জন্য তোমাকে অন্ততপক্ষে 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টার একটা জার্নি মিনিমাম তো করতেই হবে, মিনিমাম, ইট ইজ নট ম্যাক্সিমাম। 1 ঘন্টার জার্নিটা ইটস মিনিমাম জার্নি, তোমাকে করতেই হবে। তো সেই ক্যান্ডিডেটের বক্তব্য হচ্ছে তাকে বলা হয়েছে নাকি তার লোকেশনে নিয়ারেস্টে দেওয়া হবে এবং সেটা সে ভেবেছে তার বেহালা চৌরাস্তার ব্রাঞ্চেই হয়তো দেখে দেওয়া হবে, তার পাশে তার ঘরের পাশেই হয়তো তাকে জবটা দেওয়া হবে। সো ইট ইজ নট পসিবল ফর কারোর জন্যই পসিবল নয় যে তার ঘরের পাশের ব্রাঞ্চটাকে তাকে ভ্যাকেন্সি দিয়ে দেওয়া। সো তার একদম কমফোর্টেবল লোকেশন ডালহাউসিতেই তাকে দেওয়া হয়েছে। তো সেই নিয়ে সেই ক্যান্ডিডেট তার ফ্যামিলি মেম্বার্স খুবই বাজেভাবে সিন ক্রিয়েট করেছেন, এইচআরকে হ্যারাসমেন্ট করেছেন। তো যাই হোক, সো তোমরাও ভেবো না যারা জবের জন্য সার্চিং করছো বা কিছু, তারা এটা ভেবো না যে তোমাদের নিয়ারেস্ট লোকেশন আমি বলছি মানে তোমাদের বাড়ির পাশের ব্রাঞ্চটাতেই হবে। সেটা অবশ্যই তোমার হোম লোকেশন থেকে কমফোর্টেবল জার্নি লোকেশনে তোমাকে দেওয়া হবে, অন্ততপক্ষে 30 মিনিটস বা 1 আওয়ারের লোকেশনের মধ্যে। তো এখানেও সেম, তোমাদের লোকেশন থাকবে হচ্ছে 1 আওয়ার টু 30 মিনিটসের মধ্যে, যেই কমফোর্টেবল লোকেশন হবে সেখানেই তোমাদের প্রোভাইড করা হবে। তো যাই হোক, একটা ইনসিডেন্ট তোমাদের সাথে শেয়ার করলাম, এর থেকে তোমরাও বুঝতে পারছো নিশ্চয়ই যে এরকম হয় না, বাড়ির পাশে একদম এক ব্রাঞ্চে তুমি পেয়ে যাচ্ছ এবং সেটা নিয়ে সব থেকে বাজে জিনিস তোমাকে একটা অপরচুনিটিও দিচ্ছি আমরা, এবং তোমাকে সেটা বুঝতে হবে যে তোমার একটা জায়গায় সিলেকশন হচ্ছে না তারপরেও তোমাকে একটা অপরচুনিটি দেওয়া হচ্ছে, সেটাকে রেসপেক্টফুলি তোমার সেটাকে নেওয়া উচিত। সেই জায়গায় কোনো ব্যক্তিকে তোমার ডিসরেসপেক্ট বা হ্যারাসমেন্ট করা উচিত কখনোই নয়, তাই না? তো যাই হোক, যে ভ্যাকেন্সি সম্পর্কে আমি বলছিলাম, আমাদের হায়ারিং চলছিল প্রাইভেট ব্যাংকের জন্য, সো এমএফআই ব্যাংকিং এর জন্য। তো যারা যারা তোমরা অ্যাপ্লাই করতে চাইছো, এইচএস, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, যেই কোয়ালিফিকেশন, অনেকের ডিপ্লোমা থাকে, তারাও অ্যাপ্লাই করতে পারো। তো এটার ভ্যাকেন্সির আমাদের কিন্তু ইন্টারভিউ রয়েছে কালকেই। সো এটার খুব একটা দিন বেশি আমাদের এটার ইন্টারভিউ চলছে না, কালকেই আমাদের এটার ইন্টারভিউ রয়েছে। যারা যারা আছে, যাদের ফ্রেন্ডস আছে, ফ্যামিলি মেম্বারে কেউ যদি থাকে সে মাধ্যমিক পাস আছে বাট গুড একটা জায়গায় সে তার কেরিয়ারটা শুরু করতে চাইছে, বা যদি কেউ নিজের কেরিয়ারে এগিয়েওছে বা কোনো সুইচিং চাইছে কোনো ব্যাংকিং সেক্টরে কাজে, তো বাট গ্র্যাজুয়েশন বা না থাকার জন্য সে অ্যাপ্লাই করতে পারেনি, তো তাদেরও তুমি এই লাইভ শেয়ার করে আপডেটটা দিতে পারো এবং আমাদের যেই শেয়ার করা নাম্বার আছে সেখানে সিভি পাঠাতে পারো।
আচ্ছা শাগনিক, হ্যাঁ শাগনিক বলছে আমরা ডেলি রানাঘাট থেকে নিউ টাউন ডেলি প্যাসেঞ্জারই করি। রাইট, সেটাই বলছি। আমাদেরও প্রচুর ক্যান্ডিডেট এরকম রয়েছে যারা প্রচুর দূর দূর লোকেশন, ইভেন যারা রানাঘাটের দিকে থাকে, পাশাপাশি রানাঘাট, নৈহাটি, কল্যাণী এইসব লোকেশনে থাকে, তারপরে অনেকে আছে বনগা লোকেশনে থাকে, তারাও তো কলকাতা লোকেশনে এসে কাজ করছে পার ডে। সো কাজ করার জন্য আমি সেই জন্যই বললাম মিনিমাম 1 আওয়ারের একটা ডিস্টেন্স, মানে একটা জার্নি তোমাদেরকে করতেই হবে, এটা মিনিমাম। অনেকে আছে যারা 3 আওয়ার্সেরও জার্নি করে। সো চলো, তোমরা যারা যারা অ্যাপ্লাই করতে চাইছো তোমরা সিভি পাঠিয়ে দাও। স্যালারিটা আমি আবার বলে দিচ্ছি, ফ্রেশার্সদের জন্য স্যালারি থাকবে 13,700 সামথিং, অ্যান্ড যারা এক্সপিরিয়েন্স আছো তাদের হচ্ছে প্রেজেন্ট যে স্যালারি তারা ড্রন করছে তার উপরে 20 to 30% হাইক পেয়ে যাবে, এবং সেটা ডিপেন্ডস করবে তার ইন্টারভিউর ওপরে যে কত পার্সেন্ট হাইক সে পাবে। অ্যান্ড এই প্রোফাইলে যারা অ্যাপ্লাই করতে চাইছো একটা ম্যান্ডেটারি থিং আছে এখানে, কিন্তু তোমার ম্যান্ডেটারি বাইক লাইসেন্স। সো বাইক লাইসেন্স যাদের নেই বা বাইক নেই তারা কিন্তু অ্যাপ্লাই করো না। যাদের বাইক লাইসেন্স আছে, বাইক আছে, তারা কিন্তু অ্যাপ্লাই করো। সো এখানে ম্যান্ডেটারি হচ্ছে বাইক লাইসেন্স এবং বাইক। সো যাদের বাইক লাইসেন্স আছে এবং বাইক আছে তারাই অ্যাপ্লাই করো। আমাদের এটা হায়ারিং খুব আর্জেন্ট। এই আমাদের হায়ারিং খুব আর্জেন্ট আছে, ওভার দ্য কলকাতা প্রচুর ভ্যাকেন্সি আছে। ইভেন ব্যারাকপুর, সোদপুর, কল্যাণী, বাগনান এইসব লোকেশন দিয়ে যারা আসছো তারাও অ্যাপ্লাই করো। ওই ধরনের লোকেশনও কল্যাণী, তারপর হচ্ছে যেটা রয়েছে সোদপুর, ব্যারাকপুর, এই সব বাগনান, এই সব লোকেশনে এটার ভ্যাকেন্সি রয়েছে। ঠিক আছে। আচ্ছা, আনান্যা বলছে জবটার কি কাজ আছে? কোন জবটার আনান্যা? আমাকে তো সেটা মেনশন করে দিতে হবে তুমি কোন জবটার সম্পর্কে বলছো। তুমি তো বেসিক্যালি কাস্টমার সাপোর্টটার জন্য কথা বলছিলে, তো কাস্টমার সাপোর্টটা নিয়ে যদি তুমি বলে থাকো তো ওটা বেসিক্যালি তোমার নর্মাল কাস্টমার সাপোর্টেই থাকবে। কাস্টমারদের কোয়ারি রিলেটেড ইনকামিং কলস আসবে, তোমাকে সেই কলসগুলো বেসিক্যালি অ্যান্সার করতে হবে, কলসগুলো অ্যাটেন্ড করতে হবে। তো ইনকামিং কলের ওপরেই থাকবে। তো চলো, যারা হচ্ছে আমাদের কালকে ইন্টারভিউতে অ্যাটেন্ড করতে চাইছো সিভি গুলো পাঠিয়ে দিও, এবং তোমাদের যাদের ফ্যামিলি মেম্বার্সে যারা আছে অ্যাপ্লাই করতে চাইছে তাদের কাছে লাইভটা শেয়ার করে দিও, তাদেরও হেল্প হয়ে যাবে। এবং ইন্টারভিউ ডেট কিন্তু আবারও বলে দিচ্ছি শুধুমাত্র কালকের জন্য ওটার ওপেন হয়েছে এখনো পর্যন্ত। যদি নেক্সট ডেতে আবারও কখনো ওপেনিং হয় আমি তখন লাইভে এসে আবার বলে দেবো। সো যারা যারা অ্যাপ্লাই করতে চাইছো তারা নিজেদের সিভি পাঠিয়ে দিও আমাকে হোয়াটসঅ্যাপে, অ্যান্ড আফটার দিস লাইভ তোমাদের সবার সাথে কমিউনিকেট করে ইন্টারভিউ লোকেশন, টাইমিং, কিভাবে কোথায় যেতে হবে সবকিছু তোমাদের জানিয়ে দেওয়া হবে। আচ্ছা, শাগনিক বলছে ম্যাম এইচডিএফসি ব্যাংকের যেই কাজটা সেটা কি অফ রোল নাকি অন রোল? শাগনিক বেসিক্যালি আমাদের যে কোনো ধরনের যেই কোম্পানিতেই ট্যালেন্ট হাব জবসের থেকে আমরা জব প্রোভাইড করি না কেন, আমাদের প্রত্যেকটা জবই আমরা অন রোলে দিয়ে থাকি। সো কোনো ধরনের অফ রোলে আমরা জব দিই না, আমরা কোনো ধরনের থার্ড পার্টি পে রোলে জব দিই না, আমরা প্রত্যেকটা জবই দিই আমাদের ফার্স্ট পার্টি পেরোল, মানে অন রোলে আমরা জব দিই। তো শাগনিক, যদি তুমি এইচডিএফসি ব্যাংকের কথা বলে থাকো সেটা আমাদের অন রোলেরই জব। ঠিক আছে। সো চলো তাহলে, যারা যারা ওপেনিংস গুলো সম্পর্কে শুনলেই ইন্টারভিউ দিতে ইন্টারেস্টেড আছো অ্যাপ্লাই করো। নিচের পিং নাম্বারটাতে 81008951 এই নাম্বারে। যারা কাস্টমার সাপোর্টের জন্য জব সার্চ করছো তারাও অ্যাপ্লাই করো। তাদের যদি এই মুহূর্তে জব সার্চিং থাকে তোমাদের সিভি পাঠিয়ে দিও। আফটার দিস লাইভ সবার সাথে কমিউনিকেট করে নেওয়া হবে। অ্যান্ড যারা তোমরা কালকের যে আমাদের ইন্টারভিউটা রয়েছে ফর এমএফআই ব্যাংক, সো তাদের জন্য যারা ইন্টারেস্টেড আছো অ্যাপ্লাই করতে তোমাদের সিভি শেয়ার করে দিও। তো আজকের লাইভটা এই পর্যন্তই থাক।
যারা যারা যেই প্রোফাইলে অ্যাপ্লাই করতে চাইছো অ্যাপ্লাই করো। আফটার দিস লাইভ সবার সাথে কমিউনিকেট করা হবে, ঠিক আছে? তো আজকের লাইভটা এই পর্যন্তই থাক। তো নেক্সট ডে যেই দিন আমি লাইভে আসছি বা আসবো, তো তোমাদের সবাইকে জানিয়ে দেওয়া হবে ট্যালেন্ট হাব জবসের পেজে। তোমরা সবাই প্রত্যেক দিন কানেক্ট থেকো। অনেক সময় এরকমও হয় যে আমি পার ডে তো লাইভে আসা হয় না, আমাদেরও এখানে প্রচুর কাজ থাকে। তো কিছু কিছু দিন হয়তো মাসে 1 দিন 2 দিন 3 দিন আমরা লাইভে আসতে পারি, তার বেশি সবসময় আসা হয় না। তো সেই জন্যে প্রত্যেক দিন কিন্তু ট্যালেন্ট হাব জবসে বিভিন্ন ধরনের জবের ওপেনিং আসে। তো তোমরা প্রত্যেক দিন ট্যালেন্ট হাব জবসের পেজটাকে ফলো করো। আমরা প্রত্যেক দিন পেজে আপডেট করি আমাদের যা যা নতুন ভ্যাকেন্সিজ আসে। তো তোমরা ট্যালেন্ট হাব জবসের পেজের সাথে কানেক্টেড থেকো, প্রত্যেক দিন তোমরা আপডেট পাবে, ঠিক আছে? সো আজকের লাইভটা এই পর্যন্তই রইল। নেক্সট ডে দেখা হচ্ছে। এবং কবে আসবো আমি অবশ্যই তোমাদের সেটা ট্যালেন্ট হাব জবসের পেজের থেকে আগে আপডেট দিয়ে দেওয়া হবে। চলো, টাটা।